আসলে ইমানদার যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, মুসলমান যারা হয়, তারা বাতিল শত্রুকে, বাতিল শক্তিকে কখনোই ভয় করতে পারে না। আল্লাহু আকবার। কারণ ইমানদারদেরকে, মুসলমানদেরকে, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক রক্ষা করেন, সম্মান বৃদ্ধি করেন, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, এই বিশ্বের প্রেক্ষাপট লক্ষ্য করুন। বিগত কয়েক বছর পূর্বে মিশরের জামাল আবদেল নাসের যখন জালিম সরকার, সেখানে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি মুসা আলাইহিস সালামের মতো ইসলামের দাওয়াত দিতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয়ে জালিম সরকারের পক্ষ থেকে সৈন্য সামন্তরা এসে তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করলো। জেলখানায় বন্দী করে দেওয়ার পরে জালিম সরকার তাকে নিকৃষ্টতম মৃত্যু দিয়ে জেলখানার মধ্যে তাকে হত্যা করবে এই পরিকল্পনা করলো। এই পরিকল্পনা নিয়ে তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে জেলখানার যেই কক্ষে তাকে আটকে রাখা হলো, সেই কক্ষের মধ্যে কয়েকদিনকার ক্ষুধার্ত পাগলা কুকুর ছেড়ে দেওয়া হলো, যাতে করে এই পাগলা কুকুরটা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহর হাড় হাড্ডি রক্তগ্রস্ত চামড়া খেয়ে তার ক্ষুধার যন্ত্রণা দূর করে। এইভাবে তাকে মৃত্যু দিবেন। কয়েক ঘন্টা পরে জালিম স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে লোকজনদেরকে পাঠিয়ে দেওয়া হলো, যাও তোমরা সাইয়্যিদ কুতুব শহীদের কি অবস্থা প্রত্যক্ষ করো। সাইয়্যিদ কুতুবের হাড় হাড্ডি গুলা আছে নাকি সেগুলিও কুকুর খেয়ে ফেলেছে, তোমরা গিয়ে দেখো। এই কথা বলার পরে কয়েক ঘন্টা পরে জেলখানার দরজা খুলে সৈন্যরা লক্ষ্য করে তাকায়, দেখে আল্লাহ পাকের বান্দা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ জেলখানার ফ্লোরের মধ্যে, জেলখানার মেঝেতে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আছে। আর কয়েকদিনকার ক্ষুধার্ত পাগলা কুকুরটি তার জন্য খাদেমে পরিণত হয়ে গেছে। দিনদার ইমানদারদেরকে আল্লাহ পাক এভাবেই রক্ষা করেন, এভাবেই তাদেরকে হেফাজত করেন, এভাবেই তাদের সম্মান বৃদ্ধি করেন। আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আরো একটি কাহিনী আপনাদেরকে শোনাই। যারা বীর মুরিদি করে, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম যিনি ছিলেন মুজাদ্দিদে আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি মুসা আলাইহিস সালামের মতো কালেমার দাওয়াত দিতে গিয়ে জালিম স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে, জালিম বাদশার পক্ষ থেকে মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে জেলখানায় তাকে বন্দী করা হলো। জেলখানায় বন্দী করে দেওয়ার পরে 1 সপ্তাহ পার হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস পরে, 6 মাস পরে জেলার সাহেব জালিম বাদশার কাছে চিঠি লিখলেন, জাহাবানা, জেল তো হয় চোরের জন্যে, জেল তো হয় ডাকাতের জন্যে, জেল তো হয় খুনি দর্শক সিটার বাটপারের জন্যে, কিন্তু মুজাদ্দিদে আল-ফিসানি নামক ব্যক্তিকে আপনি কেন জেলখানায় পাঠাইলেন? তিনি জেলখানায় আসার সঙ্গে সঙ্গে জেলখানার মধ্যে যত চোর ছিল, জেলখানার মধ্যে যত ডাকাত ছিল, সবগুলি তার মতো আল্লাহওয়ালা খাস বান্দা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে অসংখ্য নিদর্শন তার প্রিয় মাহবুব বান্দাদেরকে দিয়ে দেখিয়েছেন। আল্লাহর যারা খাঁটি গোলাম হয়, যারা ইমানদার হয়, যারা প্রকৃত মুসলমান হয়, তাদের সম্মান, তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ পাক জিম্মাদারির দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমরাও যদি তাদের মতো ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম পালন করতে গিয়ে, ইসলাম প্রচার প্রসার করতে গিয়ে বিপদের সম্মুখীন হই, মুসিবতে পড়ে যায়, আর তাদের মতো ঈমান যদি আমাদের মজবুত থাকে, আল্লাহ পাকের
রহমত অবশ্যই আমার আপনার জন্য আসবে। আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে হেফাজত করবে, আমাকে আপনাকে রক্ষা করবে। এটা কার দায়িত্ব? জোরে কোন কার দায়িত্ব? সমস্ত প্রকার ষড়যন্ত্রের জাল থেকে, সমস্ত প্রকার মুসিবত থেকে, সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে একমাত্র আমরা আল্লাহ পাকের সাহায্য চাইব। আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা পরিপূর্ণ আস্থা পোষণ করব। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবে। করবেন না ভাই? সেই আস্থা আমাকে আপনাকে থাকতে হবে, আমাকে আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার ঘরের, এই কাবা ঘরের মালিকের ইবাদত যারা করেন, কাবা ঘরের মালিককে, জোরে কনকে, আর একটু জোরে কনকে। কাবা ঘরের মালিক হচ্ছে আল্লাহ পাক। আল্লাহর ইবাদত যারা করেন, আল্লাহ পাক তাদেরকে কি দিবেন? আপনি প্রশ্ন করেন আল্লাহকে, রব্বুল আলামিন তোমার ইবাদত করলে তুমি আমাদের কি দিবা? আল্লাহ পাক আপনার প্রশ্নের জবাব তৎক্ষণাৎ দিয়ে দিবে, আল্লাযী আত'আমাহুম মিন জু'। তোমাদের যত খাবারের দরকার আছে সমস্ত খাবারের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেব। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিবেন, যাদের চাকরি আছে চাকরিতে প্রমোশন হয় না প্রমোশনের ব্যবস্থা করে দিবেন, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে লাভবান হতে পারছে না, লস হচ্ছে, তাদেরকে লাভবান হওয়ার ব্যবস্থা করে দিবেন। যেই জমিতে 20 শতাংশ জমির মধ্যে 10 মণ ধান হচ্ছে, সেই জমির মধ্যে আল্লাহ পাক 30 মণ ধানের ব্যবস্থা করে দিবেন। এটা কার ফায়সালা? জোরে কোন কার ফায়সালা? আল্লাহ পাক বলে, বান্দারে গোটা পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, এমন কোন মাখলুকাত নেই যে প্রাণীর রিজকের ব্যবস্থা, যে প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, এমন কোন মাখলুকাত নেই যে মাখলুকাতে, যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাকের কাছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ্য করে তাকায় দেখুন, আজকে মাহফিল থেকে বাড়ি ফেরার পরে ফজরের আযান দেওয়ার আগে সুবহে সাদিকের সময় আমার আপনার বাঁশ বাগানে, গাছ বাগানে পশু পাখিরা কিচিরমিচির আওয়াজ করবে। আমি আপনি মনে করি পাখিরা একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করছে, কিন্তু না, আল্লাহ পাক বলে পাখিরা সারা রাত ঘুমানোর পরে সুবহে সাদিকের সময় জাগ্রত হয়ে তারা আমি আল্লাহ পাকের জিকির করতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়তে থাকে, আমার কাছে মোনাজাত করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। রব্বুল আলামিন সারা রাত ঘুমের মধ্যে সুন্দরভাবে কাটিয়ে দিলে তোমার কাছে এখন সাহায্য চাচ্ছি। ঘরে তো কোনো খাবার নাই, পেটেও কোনো খাবার নাই, যতটুকুন শক্তি আমাদেরকে দিয়েছো এই শক্তি দিয়ে তোমার জমিনের মধ্যে ঝাঁপিয়ে পড়ার ব্যবস্থা করো, আর সন্ধ্যার আগেই পেট ভর্তি করে খাবারের ব্যবস্থা আমাদের জন্য করে দিও। এইভাবে পাখিরা দোয়া করে। ফজরের আযান যখন হয়ে যায়, সূর্য ওঠার আগেই পাখিরা মাঠের মধ্যে, জমির মধ্যে ঝাঁপিয়ে পড়ে। সারাদিন ঝড় বৃষ্টির মধ্যে পাখিরা জমিনের মধ্যে বিচরণ করে। সন্ধ্যা হওয়ার আগে আবার বাসায় ফিরে নিজেরাও খায়, বাচ্চাদেরকেও খাওয়ায়। মাগরিবের আযান দেওয়ার আগেই পাখিরা আবার কিচিরমিচির আওয়াজ করে। আমরা মনে করি একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করছে, আমরা মনে করি একজন আরেকজন তার সঙ্গে লড়াই করছে, কিন্তু আল্লাহ পাক বলে না, তখন তারা কিচিরমিচির আওয়াজ করে। তাদের আওয়াজ হলো তারা তাদের আপন আপন ভাষায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে আর আমার কাছে দোয়া করে। ইউসাব্বিহু লাহু মা
ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত প্রাণীরাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। আল্লাহ পাক যদি উড়ন্ত পাখিদের খাবারের ব্যবস্থা করতে পারেন, তাহলে উড়ন্ত পাখিদের চাইতে মর্যাদা মানুষের বেশি না কম? জোরে কোন বেশি না কম? আল্লাহ পাক নামই দিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, মর্যাদার দিক দিয়ে সেরা জাতি হিসাবে আল্লাহ পাক মর্যাদা দিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সেই আল্লাহর ইবাদত যদি আমরা করি, আল্লাহ পাক কোনোদিন আমাদেরকে রিজকের অভাবে কষ্ট দিবেন না। কিন্তু আমরা আমাদের অপকর্মের কারণে রিজিকের কষ্ট পাই। এটা আমাদের ব্যর্থতার কারণে আমরা ব্যর্থ হই, আমাদের অলসতার কারণে আমরা ব্যর্থ হই। ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব বেতন পায় ৩,০০০ টাকা। শুনেছেন কোনোদিন ইমাম সাহেব না কি আছে? আর মোল্লা মুন্সিদের বাচ্চা কাচ্চাও বেশি হয়, কথা কয় না কেন? তারা তাদের বাচ্চাদেরকে না খেয়ে রাখছে, এরকম নজির আছে? কেমনে চলে? আল্লাহ পাক তাদের ওই সামান্য পয়সার মধ্যে তার স্পেশাল রহমতের বৃষ্টি ধারা নাজিল করে দিয়েছেন, তার কারণে অল্পতেই তাদের হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করবেন না? একটি কাহিনী মনে পড়ে গেল, বলবো। আমার এক স্যার গল্প করতো, প্রাইমারি স্কুলের এক হেড স্যার বেতন পায় ৩০,০০০ টাকা। তার স্ত্রী অসুস্থ, সে নিজেও অসুস্থ। চিকিৎসাপত্র করতে করতে, বাজার ঘাট করতে করতে, কাপড় চোপড় নিতে নিতে, যাতায়াত খরচ করতে করতে মোটামুটি ৩০ তো খরচ হয়, আরো মান্থলি মাসে ১০,০০০ টাকা ঋণ থাকতে হয়। আর মসজিদের ইমাম সাহেব বেতন পায় ৪,৫০০ টাকা। ৪,৫০০ টাকার মধ্যে খরচ করতে করতে মাশাআল্লাহ ১,০০০ টাকা মাসে আয় থাকে। কেমনে থাকে? আল্লাহ পাকের স্পেশাল বরকত সেখানে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাইমারি স্কুলের মাস্টার একটু মাথা ব্যথা করলে যেতে হয় ডাক্তারে, ক্লিনিকে, হসপিটাল ক্লিনিকে গেলেই তো ডাক্তার, এমবিবিএস ডাক্তার দেখাতে হয়। ডাক্তার সর্বপ্রথম একটা পরীক্ষা করলেই চলবে, ৪টা ৫টা ৮টা ১০টা পরীক্ষা দিয়ে দেয়, কথা কয় না কেন? তারপরে ডাক্তারের ভিজিট আছে, তারপরে ওষুধ খেতে হয়। এইভাবে দেখা যাচ্ছে শুধু মাথা ব্যথা করার কারণে মাসে তার ১০,০০০ টাকা খরচ। বউ যদি অসুস্থ হয় আরো ১০,০০০ টাকা, বাচ্চা অসুস্থ হলে আরো 10,০০০ টাকা, ডাউল ভাত তো খেতেই হবে, আরো 10,০০০ টাকা ঋণ করতে হয়। কিন্তু মসজিদের ইমাম সাহেব মাথা ব্যথা করছে, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে দিছে ফু, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। স্ত্রীর পেট ব্যথা শুরু হয়ে গেছে, দিছে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু, স্ত্রী খেয়েছে, সাথে সাথে পেট ব্যথা ভালো হয়ে গেছে। ১ টাকা লাগছে? জোরে কোন লাগছে? এইভাবেই আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেন, এইভাবেই আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন, এইভাবেই তাদেরকে অল্পতে সন্তুষ্ট রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমার কথা কি আপনারা রাগ করতেছেন? তাহলে আল্লাহর ইবাদত করলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন, খাবারের ব্যবস্থা করে দিবেন, আয় রোজগারের বন্দোবস্ত করে দিবেন। আপনি প্রশ্ন করেন, আল্লাহ শুধু কি তুমি রিজিকই দিবা, আর কিছু দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আপনি প্রশ্ন করবেন, আল্লাহ পাক আপনার প্রশ্নের জবাবে বলবে আরো তোমার জন্য ব্যবস্থা আছে। আপনি বলবেন কি ব্যবস্থা? আল্লাহ পাক বলবে ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের যত ভয় আছে, তোমাদের যত চিন্তা আছে, টেনশন আছে, বালা মুসিবত আছে, সমস্ত প্রকার মুসিবত থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে রক্ষা করব। সুবহানাল্লাহ বলবেন না?